নমস্কার, স্বাগত সকলকে কেডিপি ফিটজনে। সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। আজ আমি উষ্ট্রাসন ব্যায়ামটি বা আসনটি করে দেখাবো, যেই আসনটির ফলে বা যেই আসনটি করার ফলে আমাদের থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং মেরুদণ্ডের যে সুগঠন সেটা ঠিক রাখে এবং বার্ধক্যজনিত যে সমস্যাগুলো থাকে সেগুলো দূর হয় এবং আমাদের স্ট্রেস ফিল দূর করে এবং আমাদের হেয়ার ফল নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের যে ছোটোখাটো ব্যথা যন্ত্রণা সেগুলো কিছুটা উপশম করে। তো এতগুলো উপকার যেহেতু একটি আসন বা ব্যায়ামের মাধ্যমে পাওয়া যায়, সেহেতু এই ব্যায়ামটি আমরা 3 থেকে 5 মিনিট সময় ধরে 3 থেকে 5 বার করলে অবশ্যই উপকার পেতে পারি। তো সবাই প্রতিদিন সকালে অবশ্যই চেষ্টা করব এই ব্যায়ামটি করার। তো এর জন্য আমরা প্রথম এইভাবে বসবো। আমাদের দেখতে হবে যে আমাদের পায়ের পাতা মাটির সমান্তরালে আছে কিনা। এরপর আমরা ধীরে ধীরে বাম হাতকে বাম গোড়ালি স্পর্শ করব এবং ডান হাতকে ডান গোড়ালি স্পর্শ করব এবং পিছনে ঝুঁকবো। এইভাবে আমরা আসনটি 3 থেকে 5 বার 30 থেকে 45 সেকেন্ড হোল্ড করে রেখে আসনটি সম্পন্ন করব। তো আমরা যখন আসনটি করি তখন আমরা দেখতে পাই যে আমাদের মাথা পিছনের দিকে ঝুঁকে আছে কিছুক্ষণ। এর ফলে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার জন্য আমাদের হেয়ার গ্রোথ হয় এবং হেয়ার ফল নিয়ন্ত্রণ হয়। আবার আমাদের এই অংশটা যেহেতু কিছুটা বেন্ড হয়ে থাকে বা সোজা সাপটা হয়ে থাকে, এখানে একটা চাপ পড়ে আর এখানে থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি। সেই থাইরয়েড গ্রন্থিতে চাপ পড়ার ফলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে এবং তার কার্যকারিতা স্বাভাবিক রাখে। এছাড়া আমরা যতটা পারি পেটের অংশটা সামনের দিকে ঠেলে রাখি। এর ফলে আমাদের পেটে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং সেখানে থাকা দেহের অংশগুলি স্টমাকের চারপাশে থাকা যে নাড়িভুঁড়ি অংশগুলো খুব অ্যাক্টিভ থাকে। এছাড়া আমাদের বুকের ছাতি প্রসারিত হয়, হার্ট রেট পালস রেট অনেকটা স্বাভাবিক ও সুস্থ রাখে, তাই না? তো অবশ্যই আসনটি করুন এবং এর উপকারগুলি নিতে শিখুন। আর আসনটি বা আমার বলা বা আসন করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি কি কি ব্যায়াম বা আপনার কি কি সমস্যা রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনার সমস্যা নিয়ে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব।